প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান। বলেও সন্তানকে তিনটি কথা বলবেন না। যদি তিনটি কথা বলেন, এই তিনটি কথা বলার কারণে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন, অনেক ধরনের সমস্যা হবে, আপনার ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে না, এমনকি আপনার সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। শুধু তাই না, আপনি মা বাবা হয়ে আপনি নিজে যেন আপনার সন্তানের পায়ের মধ্যে কোড়াল মারলেন, আপনি মা বাবা হয়ে আপনি নিজে যেন আপনার সন্তানকে আপনি ধ্বংসের দিকে ঢেলে দিলেন। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটি কথা কখনোই আপনারা সন্তানকে বলবেন না। কিন্তু আজকে অনেক মানুষ না জানার কারণে এই তিনটি কথার কোনো না কোনো কথা সন্তানকে বলে ফেলে, যার কারণে এই সন্তান বড় হয়ে মা বাবাকে খেদমত করবে তো পরের কথা, মা বাবাকে মানবে তো পরের কথা, মা বাবাকে মানে না, মা বাবার খেদমত করে না, এমনকি সন্তান মা বাবার বুকে লাথি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, মা বাবার গলায় ছুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, এমনকি মা বাবাকে জবাই করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আজকে এমন অনেক সন্তানের ঘটনা শোনা যায় যে ছেলে তার মাকে জবাই করে কেটে দুইটা হাত কেটে মাটির নিচে এক জায়গায় রেখে দিয়েছে, দুইটা পা কেটে মাটির নিচে এক জায়গায় রেখে দিয়েছে, মার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এই জন্য সাবধান, এই তিনটি কথা আপনারা ভুলেও বলবেন না। এই তিনটি কথা বললেন মানে আপনি নিজের উপর নিজে বিপদগুলো নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসলেন। এই জন্য এই তিনটি কথা কখনোই আপনারা সন্তানকে বলবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এর মধ্যে প্রথম কথা যেটি আপনারা সন্তানকে বলবেন না, এটা হলো আপনি আপনার সন্তানের জন্য কখনো বদদুয়া দিবেন না। অনেক মা বাবা আছে সন্তানকে বদদুয়া দেয়। অনেক মা বাবা বলে, আরে কত মানুষের উপর ঠাডা পড়ে, আমার ছেলেটার উপর কি এক দুইটা ঠাডা পড়তে পারে না। অনেক মা বাবা বলে, কত মানুষের উপর ঠাডা পড়ে, আমার মেয়েটার উপর কি এক দুইটা ঠাডা পড়তে পারে না। আবার অনেক মা বাবা বলে, কত মানুষের উপর গজব আসে, আমার ছেলেটার উপর কি গজব আসতে পারে না, আমার মেয়েটার উপর কি গজব আসতে পারে না। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আমার ছেলেটা কি গাড়ির নিচে পড়ে মারা যাইতে পারে না। এমন করে করে বদদুয়া দেয়। অনেক মা বাবা বলে, আমার ছেলেটার কি পা দুইটা ভাঙতে পারে না। একটু চিন্তা করে দেখেন, যদি কোনো মা বাবা বদদুয়া দেয় সন্তানের জন্য, ছেলের জন্য পা ভাঙার জন্য, আর ছেলেটা বাড়ি থেকে বের হয়েছে, বের হয়ে রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে দুইটা পা ভেঙে গেছে। আচ্ছা, আপনারা একটু চিন্তা করে দেখেন, এই যে ছেলেটার দুইটা পা ভেঙে গেছে, এখন মা বাবা কি সুখে থাকতে পারবে? ওই পরিবারে কি কোনো সুখ থাকবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা মা বাবার সন্তানকে কখনোই বদদুয়া দিবেন না। মা বাবার দোয়াও কবুল হয়ে যায়, বদদুয়াও কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না। আপনি মা বাবা, আপনার দোয়াও কবুল হবে, বদদুয়াও কবুল হবে। বদদুয়াও যে কবুল হয়, সহিহ বুখারীর একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেয়, আপনারা বুঝতে পারবেন। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, একজন আবেদ, নাম তার জুরাইস। সে পাহাড়ের উপরে একটা আশ্রম গৃহ নির্মাণ করেছে। ওই জায়গার মধ্যে সে ইবাদত বন্দেগী করে। একদিন আল্লাহর ওলি জুরাইস সে তার আশ্রমে গৃহের মধ্যে নামাজ পড়তেছে। এমন সময় জুরাইজের আম্মা জান জুরাইজকে গিয়ে ডাক দিল, এ জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, নামাজ শেষ করে মায়ের কথার জবাব দিব। প্রথমবার ডাক দিল, জুরাইজ নামাজ পড়ে। দ্বিতীয়বার আবার জুরাইজের আম্মা ডাক দিল, জুরাইজ বলে। জুরাইজ চিন্তা করে নামাজ শেষ করে মায়ের কথার জবাব দিব। এরপর তৃতীয়বার আবার জুরাইজের আম্মা ডাক দিল, জুরাইজ। জুরাইজ চিন্তা করে নামাজ শেষে মার কথার জবাব দিব।
জুরাইজকে 3 বার ডাকার পরে জুরাইজের আম্মা অনেক কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে জুরাইজের আম্মা আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলো, আল্লাহ, আমার সন্তান জুরাইজ, তাকে 3 বার ডাকলাম, সে কোনো সাড়া দিল না। আল্লাহ, আমার ছেলে জুরাইজকে তুমি বেশ্যার ফিতনায় না পালায়া মরণ দিও না, সে যেন মরণের আগে একবার হলেও বেশ্যার ফিতনার মধ্যে পড়ে। এই কথা বলে মা চলে গেল। কয়েকদিনের মধ্যে হঠাৎ করে একদিন রাতের বেলা একজন বেশ্যা মহিলা, সুন্দরী অপরূপা মহিলা, জুরাইজের পাহাড়ে উঠে জুরাইজের গৃহে আশ্রমে সে আশ্রমের দরজায় টোকা দিল। জুরাইজ দরজাটা খুললো, খুলে দেখে সুন্দর একটা নারী। ওই বেশ্যা মহিলা জুরাইজকে ডেকে ডেকে বলে, এ জুরাইজ, শোনো, আমি কত সুন্দর অপরূপা, আজকে তুমি আমার সঙ্গে তোমার মনের খায়াসাত পূরণ করো, আমার সঙ্গে জানাই লিপ্ত হও, কেউ জানবে না, কেউ কোনো কিছু শুনবে না, কাকপক্ষী কোনো কিছু টেরও পাবে না। জুরাইজ ডাকদা বলে, এ মহিলা, শুনো শুনো, দুনিয়ার কেউ যদি নাও জানে, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ ঠিকই জেনে যাবে, আমার আল্লাহ ঠিকই দেখবে। না না, আমি এমন খারাপ কাজ কখনোই করব না। আল্লাহর ওলি জুরাইজ মহিলাটাকে বলল, তুমি চলে যাও, আর দরজাটা লাগিয়ে দিল। ওই বেশ্যা নারী নিচে, পাহাড়ের নিচে এসে দেখলো একটা রাখালকে। ওই রাখালকে দেখার পরে বেশ্যা নারী রাখালকে বলতেছে, এই রাখাল, শোনো, দেখো আমি কত সুন্দর অপরূপা, তুমি আজকে আমার সঙ্গে যা ইচ্ছা করতে পারো, তোমার মনের খায়াসাত পূরণ করো, কেউ কোনো কিছু জানবে না। রাখালের সঙ্গে ওই বেশ্যা নারী জেনায় লিপ্ত হলো। জেনায় লিপ্ত হওয়ার পরে 1 মাস 2 মাস 3-4 মাস যাওয়ার পরে ওই জেনার ফসল হিসাবে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। 3-4 মাস যাওয়ার পরে পেটটা বড় হয়ে গেল। এবার লোকেরা জিজ্ঞেস করে, এ মহিলা, তোমার তো বিয়ে হয় নাই, তাহলে এই বাচ্চা কিভাবে আসলো? বলে, এই বাচ্চার বাবা হলো ওই জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ। তখন এই কথা শোনার পরে লোকেরা একেবারে রাগান্বিত হয়ে লোকেরা জুরাইজের পাহাড়ের উপরে, জুরাইজের আশ্রমে এসে, গৃহে এসে লোকেরা হামলা করে জুরাইজের একেবারে ইবাদতের ঘরটা ভেঙ্গে চুরমার করে ফেলল। এরপর জুরাইজকে ধরে লোকেরা মারতে মারতে নিচে নামালো। নিচে নামানোর পরে এবার জুরাইজ ডাকদা বলে, কি ব্যাপার, কি হয়েছে, কেন তোমরা আমার ঘর বাংলা, কেন আমার উপর হামলা করলা, আমি কি করেছি, আমার অপরাধ কি? এবার লোকেরা ডাকদা বলে, জুরাইজ, তুমি তো একটা বন্ড, উপর দিয়া পাক সাফ, আন্দর মে খালাত মালাত। এ জুরাইজ, উপর মে পাক সাফ আর আন্দর মে খালাত মালাত, উপর দিয়া পিটপাট আর ভিতর দিয়া সদরঘাট। তোমার ভিতরের সদরঘাটের খবর সবাই জেনে গেছে। তুমি আল্লাহর ওলি, দিনের বেলা আল্লাহর ওলি সোজো, আর রাতের বেলা হলে তুমি জেনাই লিপ্ত হও। দেখবেন অনেক আল্লাহর ওলি আছে, দিনের বেলা পানিতে পু দেই, আর রাতের বেলা হলে জেনাই লিপ্ত হয়। এবার জুরাইজ ডাকদা বলে, জুরাইজকে বলতেছে লোকেরা, এই শোনো জুরাইজ, তুমি দিনের বেলা আল্লাহর ওলি সাজো, আর রাতের বেলা হলে এই জেনা করো। তোমার জেনার ফসল হিসাবে এই বেশ্যা নারীর পেটে বাচ্চা এসেছে, এই জন্য তোমার গৃহে হামলা করা হয়েছে, তোমার উপর আক্রমণ করা হয়েছে। এবার জুরাইজ ডাকদা বলে, এ লোকেরা, শুনো শুনো, আমি এই কাজ করি নাই, আমি এমন জেনায় লিপ্ত হই নাই। লোকেরা বলে, তাহলে তার প্রমাণ কি? এবার লোকদেরকে বলল, শোনো, ওই বেশ্যা নারীকে নিয়ে আসো। নারীকে আনা হলো। আনার পরে পেটের বাচ্চা কথা বলতে পারবে? কখনো পারে না। কিন্তু জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজ, ওই পেটের বাচ্চাকে ডাক দিয়া বলল, এই পেটের মধ্যে যে বাচ্চা আছো, তোমার বাবাকে, তোমার বাবার পরিচয়টা বলে দাও। তখন পেটের ভিতর থেকে ওই বাচ্চাটা জবাব দিয়ে বলল, এই লোকেরা শোনো, আমার মা মিথ্যা বলেছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই রাখাল। তখন ওই মহিলাটাও স্বীকার গেল
না, রাখালের সঙ্গে জেনার ফসল হিসাবে এই বাচ্চা ওই বেশ্যা মহিলার গর্ভে এসেছে। এবার লোকেরা তাদের ভুল বুঝতে পারলো। জুরাইজকে লোকেরা তাদের জুরাইজের আশ্রমটাকে জুরাইজকে বলতেছে, জুরাইজ আমরা তো বুঝতে পারি নাই, আপনার ঘরটা আমরা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দেই। আল্লাহর ওলি আল্লাহর আবেদ জুরাইজ ডাকদা বলে, লোকেরা আমার ঘর স্বর্ণ দ্বারা নির্মাণ করতে হবে না, বরং আগে যেমন ছিল ওইমন একটা ঘরই বানায়া দাও। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, মা বাবার বদদুয়াও কবুল হয়ে যায়। মা বাবার বদদুয়াও কবুল হয়ে যায়। জুরাইজের আম্মা যে বদদুয়া করেছিল, এই বদদুয়ার কারণে জুরাইজ বেশ্যার ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে বদদুয়া দেন, আপনার সন্তানটা যদি পথভ্রষ্ট হয়, খারাপ হয়, মনে রাখবেন আপনি দুনিয়াতেও এর ভুগতে হবে, আখিরাতেও ভুগতে হবে। এমনকি আপনার সন্তানটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাইতে পারে। এই জন্য মনে রাখবেন আপনার সন্তান কথা শুনে না, আপনার সন্তান আপনার খেদমত করে না, বিভিন্ন সমস্যা করে। মনে করেন আপনার সন্তানকে বলছেন, এই শোনো হুজুর দেখো কত সুন্দর ওয়াজ করে, ওয়াজে কত শিক্ষণীয় বিষয় রয়েছে, আজকে থেকে ছেলে আমার ওয়াজ শুনবা। কিন্তু আপনার ছেলে গান শুনে, আপনি ছেলেকে বললেন যাও নামাজে যাও, নামাজ পড়তে নামাজে যায় না। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনাকে কষ্ট দেয়, আপনার খেদমত করে না। মনে রাখবেন আপনি সন্তানের জন্য কখনোই বদদুয়া করবেন না। কারণ মনে রাখবেন বদদুয়া করলে এই সন্তানটা দুনিয়া আখেরাতে আপনার জন্য দুনিয়া আখেরাতে আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে যাইতে পারে, যার কারণে দুনিয়াতেও আপনি সুখ শান্তি পাবেন না, আখেরাতেও এই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাইতে পারে। এই জন্য সন্তানেরা যদি কথা না শুনে, আপনাকে কষ্ট দেয়, আপনার খেদমত না করে, তাহলে আল্লাহর কাছে আপনি সন্তানের জন্য দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, মালিক আমার সন্তানকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, আল্লাহওয়ালা বানায়া দাও, নেককার বানায়া দাও, দুনিয়া আখিরাতেই তাকে সুখী বানায়া দাও। সে যেন আমাদের কথা মতো চলে, সে যেন আমাদের খেদমত করে, এমন একটা নেককার আল্লাহওয়ালা সন্তান বানায়া দাও। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন মা বাবার দোয়া কবুল হয়ে যায়, বদদুয়াও কবুল হয়ে যায়। আপনি যখন আপনার সন্তানের জন্য সুদোয়া করবেন, ভালো দোয়া করবেন, আল্লাহ হয়তো আপনার দোয়ার উসিলায় আপনার সন্তানটাকে নেক সন্তান বানায়া দিবে, আল্লাহর ওলি বানায়া দিবে। আর এই নেক সন্তান আপনার উপর কখনোই জুলুম করবে না, আপনার উপর নির্যাতন করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন সন্তানের জন্য বদদুয়া কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয় যে বিষয়টা সন্তানের সামনে বলবেন না, এটা হলো অনেক মা বাবা আছে সন্তানের সামনে ঝগড়া করে। অনেক বাবা, অনেক স্বামী তার স্ত্রীকে সন্তানের সামনে বলে, তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে আমার সন্তানটা বিড়িখুর হয়েছে, গাঞ্জাখুর হয়েছে, খারাপ হয়েছে। আবার স্ত্রী পাল্টা জবাবে স্বামীকে বলে, আরে আমার কারণে কেন তোমার সন্তান নষ্ট হবে? যেমন বাবা তেমনই তো ছেলে হবে। তুমি নিজেই তো একটা বিড়ি খুঁড়ছিলা, ইয়াবা খুঁড়ছিলা, নেশা খুঁড়ছিলা, গাঞ্জা খুঁড়ছিলা, তাহলে তোমার ছেলেটাই বা আর কতটুকু ভালো হবে? এভাবে করে করে সন্তানের সামনে অনেক মা বাবা ঝগড়া করে। কিন্তু মনে রাখবেন এইভাবে যদি আপনারা সন্তানের সামনে এই কথাগুলো বলেন, আপনার সন্তানটা এক সময় মনে মনে ভাববে,
আরে আমি তো শুধু বিড়ি খাই, আমার বাবা তো গাঞ্জা খাইছে, আমার তো গাঞ্জা খাইতে হবে। গাঞ্জা খাওয়ার পরে ভাববে আমার বাবা ইয়াবা খাইছে, নেশা করছে, আমি কেন নেশা করব না? আমার বাবা যেমন আমার তো তেমনটাই করতে হবে। দেখবেন এই সন্তানটা এই কথাগুলো শোনার পরে সেও খারাপের দিকে চলে যেতে পারে। এই জন্য এই কথাগুলো কখনোই বলবেন না। আবার অনেক নালায়েক না বুঝ বাবা আছে, এগুলারে আমি বলি বেক্কল বেক্কল বাবা। অনেক বাবা আছে সন্তানকে বলে যাও দোকানে যাও, 5টা গুল্লিফ সিগারেট নিয়ে আসো, স্টার নিয়ে আসো, আবুল বিড়ি নিয়ে আসো, বাবুল বিড়ি নিয়ে আসো, কুত্তা বিড়ি নিয়ে আসো, যাও তো এই বিড়ি নিয়ে আসো দোকান থেকে। সন্তানকে দিয়ে দোকান থেকে বিড়ি আনাই। এক সময় সন্তান বিড়ি আনতে আনতে মনে মনে চিন্তা করে, আমার বাবা এই বিড়ি খায়া কি যে মজা পা, আমি তো তা জানি না এর মধ্যে যে কি মজা রয়েছে। সন্তানটাও দেখা যাবে একটা সময় সে মানুষ যেন না দেখে গোপনে বিড়ি টান দিবে বিড়ির স্বাদ নেওয়ার জন্যে। এক সময় এই বিড়ি খাইতে খাইতে সন্তানটা এক সময় গাঞ্জাখোর হবে, ইয়াবাখোর হবে, নেশাখোর হবে। এই জন্য সাবধান, সন্তানকে দিয়ে বিড়ি আনায়েন না, সন্তানের সামনে আপনি বাবা বিড়িও খায়েন না। কারণ মনে রাখবেন একটা নেশাখোর সে তার পরিবারের জন্য ক্যান্সার, সমাজের জন্য ক্যান্সার, দেশের জন্য ক্যান্সার। এমনি ভাবে একটা নেশাখোর সে সমাজের দুশ্মন, দেশের দুশ্মন, পরিবারের দুশ্মন। একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, ওই পরিবারটা ধ্বংস করার জন্য আর কিছুই লাগে না। একটা নেশাখোর সন্তানই ওই পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য সাবধান, এই নেশা আপনি বিড়ি সিগারেট আনাইবেন না। আনাইলে আপনার ছেলে এক সময় বিড়িখুর হবে, গাঞ্জাখুর হবে, নেশাখুর হবে, আপনার পরিবারেরটাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান, আপনি আপনার সন্তানকে কখনোই বিড়ি সিগারেট এগুলো আনাবেন না। আবার সন্তানের সামনে বিড়ি সিগারেট গুলা খাবেনও না। নতুবা অনেক সময় সন্তানও আপনার দেখা দেখি এই কাজগুলো করতে পারে।